বান্দরবান কি জিতবে? কোচ জিতাতে পারবেন? হ্যাঁ, বান্দরবান জিতে যাবে। জিতবে? কনফিডেন্স আছে। ইয়েস বস, কনফিডেন্স আছে অবশ্যই। আমরা তো এই যে এখন রেড কাভার দিব একটু পরে। এই অবস্থা। কনফিডেন্স আছে বস। প্রচুর ব্যবধানে গেম। ওয়াও, এই হিটে কি বুট কাভার? আচ্ছা, এখন বর্তমানে এখন হচ্ছে 28-28। হ্যাঁ, দেখা যাক কি হয়। ট্রাইটাই একদম হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে দুই গ্রুপের মধ্যে। হিমালয়দা খুব সিরিয়াস। হিমালয়দা শটে ঘুরে গেল না। বস, এবার তোমরা জিতবো এই বুটে। আপন অবশ্যই এই ম্যাচই শেষ। কিন্তু কুটতে আইছি। তুমি শেষ হবার লাগে, তোমার বড় ভাই শেষ হবে। তুমি কই লাগাইছো? ফলাফল কি দাঁড়াইলো? আমাদের যখন 0 ছিল তখনও বলেছি যে আমরা 28-এ তারা যাওয়ার পরে গেম দিব। আমাদের যখন 3 তখন তাদের 28। তখনও আমার কনফিডেন্স ছিল, কারণ স্কিল কথা বলে। এখন তার অনুভূতি কি সেটা আমরা তার কাছ থেকে জানি। 28-এ গিয়ে গেম খাওয়ার অনুভূতি। যাই হোক, জিতা তো আগে হয়েছিল। বিষয়টা হচ্ছে চ্যালেঞ্জটা দিয়েছিলাম হচ্ছে এভাবে 28-এ বাড়ানো। আজকের ক্যারাম কম্পিটিটর ময়মনসিংহ বনাম বান্দরবান। ময়মনসিংহের পক্ষে আছে বাপন এবং পাপ্পি দেবনাথ। বান্দরবানের হয়ে আছে লুসাই মার্মা এবং অর্ণব দাস। সে যেহেতু বান্দরবান যেতে চায়, এই জন্য বান্দরবানকে আগে সাপোর্ট দিচ্ছে। বান্দরবানের কোচ হিসেবে আছে মিস্টার হিমালয় নকরে। এই ক্ষেত্রে আমি দুই ভাইয়ের জন্য কোচ হিসাবে আছি ময়মনসিংহের পক্ষে। দেখা যাক তাহলে কে জিতে। আপনারা সাপোর্ট করে বলবেন কে জিততে পারে। তাহলে শুরু হয়ে যাক। পাপি, লেটস প্লে। তবে আজকে কি কোচ, এই দেখছো ময়মনসিংহের কিভাবে আগে ফেলে দিল। ওয়াও, গুড। জিতাতে পারবে অর্ণব? কি অর্ণব পারবে? অবশ্যই দাদা, আশা করি। ওয়াও, ভালো তো খেলে। শাবাশ, এবার ওইটা মারো। হ্যাঁ, অল্টার।